আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমাদের যে রমজানের যে একটা ছিল, উদ্যোগ ছিল, আজকে তার হচ্ছে একটা চতুর্থ ঈদ। তো আজকে যে বিষয়টা আমরা হচ্ছে প্রতিবারই তো দেখেন যে মাসিক একটা বাজার দিই বা অন্য কিছু করি, কিন্তু আজকে যে উদ্যোগটা এটা টোটালি ভিন্ন একটা ধর্মী। এইখানে আমরা আসছি একটা বাচ্চা অসুস্থ অ্যাক্সিডেন্ট করছে, তাই না? সেটা শুনে আসছি আমরা আসছি হচ্ছে খুলনা থেকে। এটা হচ্ছে কোথায়? খুলনা 10 গেট, রূপসা 10 গেট, মাথাভাঙ্গা। তো আমরা যাই দেখি বাচ্চাটার কি অবস্থা আর কতটুকু পারি আমরা সাহায্য করার চেষ্টা করবো। আসেন আপনারা। করছো? আসো, ভিতরে আসো। আন্টি আসলাম, ভিতরে আসবো? ফোনটা এইভাবে ধরে বসছো। আপনার সাথে সম্ভবত আমার দেখা হয়েছিল। আচ্ছা, এখন এনার সাথে আমার দেখা হয়েছিল খুলনায়। উনি এই বাচ্চাটার জন্য সাহায্য চাওয়ার জন্য গিয়েছিল আমার কাছে। তা আমি বলছিলাম যে ওনার বাসায় আসবো। তা আসলে ওনার মুখে শুনি। আন্টি, এখন আপনি একটু বলেন যে কি অসুবিধা হয়েছিল বাচ্চাটা? বাচ্চারা মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে পাটা ভাঙিয়ে দিয়েছে, বুঝছেন? এখন আমরা ট্রিটমেন্ট করার জন্য টাকা পয়সা, আমরা খুব গরিব মানুষ, আমরা ঠিক মতন ট্রিটমেন্টও করাতে পারছি না। আচ্ছা, অ্যাক্সিডেন্ট হয়েছিল কিভাবে? অ্যাক্সিডেন্টের মোটরসাইকেল আমরা তো ঠিক বলতে পারবো না, আমি হইলো কাজে ছিলাম, বুঝছেন? কারণ স্কুল তো আসছিল রাস্তায়, আর রাস্তায় মোটরসাইকেলে মারিয়ে দিয়ে চলে গেছে। এখন আমরা সন্ধ্যের সময় সংবাদ পাই, 250 বেড ভর্তি করার পরে আমাদের লোকজনের সংবাদ দিয়েছে। আর মাইটা ছিল কাজে, আমিও ছিলাম কাজে, আমরা সন্ধ্যের সময় সংবাদ পাই, তাই আমরা ছুটে 250 বেড চলে যাই। এর আগে আমরা আচ্ছা, এবার 250 বেড। আচ্ছা, বাচ্চাটাকে একটু দেখাও। ওই যে বাচ্চাটা, ওর হচ্ছে পা কয় ভাঙা দিছে? পা তার মানে 3 ভাঙা দিয়েছে। আর তারপরে ওই পারে গোষ্ঠ কিছু নেই, ওই পাটা মেরে দেখা তুই না হাবা এটুকান দেখা দাও, ওইটা হাত দিয়ে রাখো। হ্যাঁ, হাত দিয়ে রাখো। ওই যে সেলাই লেগেছে 3, আউট থেকে না মোরা পিঠি লেগেছে। আচ্ছা, তারপরে আর এর পান ভিতরে প্লেট পরানো, বুঝছেন? ওই প্লেটটা যখন খুলবে তখন হচ্ছে মেলা টাকা পয়সা লাগবে, কিন্তু আমরা 50-60 হাজার টাকার বেশি খরচ করেছি এরকম ভাবে, মানে করি আমরা। তো আর ওই ধার কর্জ নিয়ে চলেছি, কিরা আমাদের তেমন কি সাহায্য, ওই সাহায্যের জন্য। আচ্ছা, আপনারা সরকারি হসপিটালে যান নাই? সরকারি হসপিটালে গেছিলাম, ওই থেকে 6 দিন পরে আমাদের এই হসপিটালে পাঠাই দেয়। আচ্ছা, ওই ইনফেকশন হয়ে গেলে, পাকিয়ে গেলে, তখন বললো কি আপনারা একটু মানে ক্লিনিক কিংবা দামিয়াতে নিলে বাচ্চাটা মানে আপনারা করতে পারবেন। সেই জন্য আমরা ওই দামি হসপিটালে ওইটা নিয়ে যে ওই জায়গায় 6 দিন 7 দিন পরে দেখি ওইটা দেখি, প্রেসক্রিপশনটা দেখি মোরা। 35,000 টাকা দিতে হয়েছে আমাদের 6 দিন। আচ্ছা, এইটা হচ্ছে 35,000 টাকা। কমিউনিটি সার্জিক্যাল অ্যান্ড ট্রমা সেন্টার, 30 কেডিএ অ্যাপ্রোচ রোড, নিউ মার্কেটের দক্ষিণ পাশে, সোয়াডাঙ্গা, খুলনা। একটু দেখেন, এইখানটায় হচ্ছে গিয়া এই বাচ্চাটাকে পাইপ প্লেট লাগানো হয়েছিল। এখানে প্লেটটা খুলবে কবে? 6 মাস পরে খুলবে। তুমি একটু করো। 3 দিন পরে হচ্ছে ড্রেসিং করাবে। আচ্ছা, এখন আপনাদের গার্ডিয়ানরা কেউ নাই? আমরা এই গার্জিয়ান, এছাড়া আমাদের আর কেউ নেই। পুরুষ লোক আছে আমার, হইলো ছেলেটা ওই মাথায় থাকে। আচ্ছা, এই ছেলের মা কে? আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়টা? কয় ছেলে? 2 ছেলে। আচ্ছা, 2 ছেলে। এখন আসলে আন্টি এইভাবে আসেন, সমস্যা নেই, এইভাবে আসেন, বসেন সমস্যা নেই। এখানে বিষয়টা কি একটু বলি, যে আমাদের যতটুকু আমরা পারি, আমার নিজেদের আর্থিক মানে অবস্থা যা আছে, আমরা সর্বোচ্চ মানে সাময়িকভাবে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। এখন এইখানে দেখা গেল, তো এখানে আপনাদের কত টাকা বলছে? আমাদের এখন এই যে খোলার পরে কত টাকা কি লাগবে বলছে? খোলার পরে বলিছে 40-45 হাজার টাকা মতন লাগবে। আর এই ড্রেসিং করতে 2,000 করে লাগতেছে। ওই ব্যান্ডেজ ট্যান্ডেজ কিনতে করতে 2,000 লেগেছে। এর মধ্যে ড্রেসিং করাই নিয়ে আইছি, বুঝছেন? সোমবারের দিন, আবার ঈদের 3 দিন পরে ড্রেসিং করাবে। এই ড্রেসিং করতে লাগতেছে, আবার প্লেট খুলবে 3 মাস কি 4 মাস পরে, তখন এক্সরা করতি, তারপর হচ্ছে আপনার ওই খুলতি, তখন এই মেলা টাকা লাগবে। বলতে কি প্লেট খুললে কি ঠিক হবে? মানে প্লেট খুলে তারপরে দেখে যদি মনে করে যে হাড় জোড়া না লাগেনি, তারপর ওরা অন্য ব্যবস্থা করবে। আর যদি মনে করে যে হাড় জোড়া লেগে গেছে, তাহলে ওনারা আবার হইলো কি দেখি করবে, আল্লাহ জানে। আচ্ছা, আমাদের আসলে সরকারি হসপিটালের কথা আসলে দুর্ভোগ তো আমাদের লেগেই থাকে।
তো আসলে এখানে একটা অনেক টাকার ব্যাপার, যেটা আমাদের পক্ষে আসলে আমরা তো সহযোগিতা করে থাকি সর্বোচ্চ 2, 3, 4, 5, এর বাইরে তো আমাদের পক্ষে সম্ভব হয় না। তা মানে এই ভিডিওটার জন্য আসলে আপনাদের কাছে সহযোগিতা চাইতে বাধ্য হচ্ছি, যে সহযোগিতা না চাওয়া ছাড়া উপায় নাই। এত টাকা আসলে আমাদের পক্ষে দেওয়া তো সম্ভব না। আসলে আমাদের কোনো বিকাশ বা নগদ নাম্বার নেই, কোথাও দিবও না। আপনারা যদি কেউ সাহায্য করতে চান, ইনবক্সে আমাকে নক করবেন, বা আপনারা কেউ এসে দেখতেও পারেন যে আসলে কি অবস্থা কি। এই বাচ্চার বাবা কই? বাবা নেই তো, বাবা নাই। বাবা 6 মাস হলেই তো চলে গেছে, আর আসে না। আচ্ছা আচ্ছা, আর 2টা বিয়ে করেছে। আরও 2টা বিয়ে করছে? যাক যাক, তার তো বাচ্চা কাচ্চা আসলে মানে মানে কাম করে খায় বাচ্চাদের উনি। আর এর মা কি বাসা কাজ করে? না, তাহলে এই যে মুরগির ফার্ম আছে, হ্যাঁ হ্যাঁ, ওই মুরগির ফার্মে কাজ করে। আচ্ছা আচ্ছা আন্টি, এখন দেখা গেল যে ও ট্রিটমেন্ট চলতেছে কি, এখন ওষুধ চলতেছে? ওষুধ এই ওষুধ দিছিল, মানে এইগুলো নিয়ে আসে হয়েছে, তাই এক সাহেব কিনে দিয়েছে। সত্যি কথা একজন কিনে দিছে আর কি। নিউ মার্কেটের এনে এক সাহেবের দেখাইছে, এই ওষুধগুলো কিনে দিয়েছে। এই ওষুধগুলো দেখা, ওষুধগুলো দেখা, ওষুধগুলো দেখানো লাগবে না। এখন হচ্ছে আপনার যে কথাটা আসলে কি, এত বড় অ্যামাউন্ট আমাদের দেওয়া পসিবল না, ঠিক আছে, এটা ক্লিয়ার কথা আন্টি। আচ্ছা, এটা বলি যে আমরা এখানে শেষ কথায় আসলে আসি। আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করলে, আমরা এই ভিডিওটা খুলনা, এটা হচ্ছে খুলনা রূপসা 10 গেট মাথাভাঙ্গা, যদি খুলনা বা খুলনার আশেপাশে আপনারা যদি ভিডিওটা একটু শেয়ার করে দেন, তাহলে অনেক লোকের দ্বারা পৌঁছাবে। এবং কেউ যদি সহযোগিতা করতে চান, নিজে এসে এইখানে দেখতে পারেন, আমরা ঠিকানা দিয়ে দিব। আন্টি নাম্বার দিয়ে দিবেন আর, আমরা। না, এখানে কারো বিকাশ নাম্বার, ফোন নাম্বার দিব না, না, আন্টির নাম্বার হ্যাঁ, দিব যদি শুধু। আন্টির নাম্বার দিয়ে দিব, আপনারা যদি আন্টির সাথে যোগাযোগ করতে চান সেটাও পারবেন। আর যদি কেউ আর্থিকভাবে সহযোগিতা করতে চান, তাহলে আমাদের ইনবক্সে নক করবেন, আমরা সেখানে যোগাযোগ করব। আর আপনাদের আসলে এই কে কত টাকা দিচ্ছে বা না দিচ্ছে, এইটা ভিডিওতে আমরা দেখিয়ে দিব, ঠিক আছে? কারণ এইখানে একটা বিষয় আছে, বিশ্বাস ভেঙে গেলে আসলে মানুষ কোনো কিছু করতে পারে না। তাহলে সবাই মিথ্যে মনে করে। এগুলা মিথ্যা মনে করে আন্টি। আপনারা তো কালকে আমার মিথ্যে মনে করেছেন। আমাদের কাছ থেকে অনেকে এভাবে টাকা নিয়ে গেছে। এইরকম ভাবে রাস্তায় আমরা টাকা নিছে। আপনারা একটু যাবেন, যদি দেখবেন, দেখি আপনারা একটু শিওর হবেন। এর জন্য আমরা এই আসছি। 10 গেটের ভিতরে আমাদের যে ঘর বাড়ি দিয়েছে, আমাদের সাহায্য করার মতন এই এলাকায় কেউ নেই। আচ্ছা, সব সমান আমরা, যে যা কর্ম না করতে পারলে খেতে পারি না, কর্ম করতে পারলে খেতে আপনারা পারি। চলেন কিভাবে? ওই যে কাজ কাম করে এটা সেটা করে এই চলি। 2 অক্ত খাওয়া, 1 অক্ত হয় না, এরকম ভাবে আল্লাহ পাক যেভাবে রাখে, আমাদের শুকুর আলহামদুলিল্লাহ, সেইভাবেই থাকি। কিন্তু এই বিপদ দেখার মতন আপনারা ছাড়া আমাদের কেউ নেই বাবা। তাই আপনাদের কাছে আচ্ছা দেখেন, আমরা তো আসলে বিপদের ঠিক করা মালিক না। যদি আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যদি আপনাদের এই বিপদটা কবুল করে যে বিপদ থেকে বাঁচাবে, তাহলে হবে, না হলে হবে না। আমি আপনাকে কথা দিতে পারতেছি না যে আসলে কি করতে পারবো না পারবো। যদি আল্লাহ হুকুম করে তাহলে হবে। আল্লাহ হুকুম করলে সম্পূর্ণ হইতে পারে, ঠিক আছে? তো বিপদ দিলে আল্লাহ বিপদের থেকে রক্ষা করে, ঠিক আছে? তা আমরা আসলে আমাদের চেষ্টা করি জন্য মানুষের শেষ পাশে করি। দাঁড়ানোর জন্য। আর ওকে একটু দেখাও, তোমার নাম কি বাবু? সবুজ। সবুজ। তোমার বয়স কত? 8 বছর। তুমি কোন ক্লাসে পড়ো? বড় ওয়ানে পড়ো। যাই হোক, এই বাচ্চাটা হচ্ছে নাম সবুজ। আপনারা যদি একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন, এ হয়তো বা আবার সুস্থ হয়ে দাঁড়াইতে পারবে। তা আশা করি আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, তাহলে হবে আমরা পাশে এসে দাঁড়াতে পারবো। ভিডিওটা শেষ করছি, অনেক লম্বা হয়ে গেছে।